প্রথমত বিশ্ব দুনিয়ার মালিককে আহ্বান করতে তার দিক যে রুলসটা যে দীক্ষাটা সেটা বহন করে বা নিজে নিয়ে চলতে গেলে আগে তাকে সেভাবে আহ্বান করে তাকে সেইভাবে মনে জায়গা দিয়ে সেই জায়গাটা এত পবিত্র বা এত সুন্দর হওয়া চাই যাতে মানুষ আমাকে দেখে বুঝতে পারে। যেমন বর্তমান আচার্য দাদা বলেন যে আমি কেমন আছি বা আমার ঠাকুর কে, সেটা আমাকে দেখে মানুষ বুঝতে পারবে যে আমার ঠাকুর কেমন। যে তার চলন, তার বলন, তার থাকা, তার পোশাক। আচার্য দাদা বলেন খালি সাদা কাপড় পরে লোকের সামনে গিয়ে দুটো কথা বলা ঠাকুরের কর্ম নয়। যদি একটা ছেঁড়া গামছা পরেও খালি গায়ে থেকে পরমপিতাকে মন দিয়ে ডাকা যায় বা পরমপিতার কাজ করা যায়, মনে সে শ্রদ্ধা থাকলেও কিন্তু সে ঠাকুরের একটা ভালো কর্মী। খালি ধবধবে সাদা ঠাকুরের পোশাক পরে, ঠাকুরের ইউনিফর্মটা পরে এটা সৎসঙ্গে, অফলাইন সৎসঙ্গে গেলাম, ওখানে গিয়ে বসে থাকলাম, ঠাকুরের কথাবার্তা শুনলাম, আর ঘরে এসে চলে আসলাম। কিন্তু এটা ঠাকুরের কাজ নয়। ঠাকুরের কাজ যেটা, যেটা করার পরে নিজের মনে শান্তি পান। দেবীবরকে গেলে ঠাকুরের দুটো কাজ করলাম, ঠাকুরের কাজ করে নিজের মনে আমি সেই জায়গাটা করতে পারলাম ঠাকুরের জন্য। তবে কিন্তু সেই অফলাইন সৎসঙ্গটা করা আম সার্থক। নাহলে বর্তমান আচার্য দাদা কত সুন্দর করে বলছেন যে আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, সেখানে যেন আহ, আমার ঠাকুর আমার সঙ্গে থাকে। আমি যেভাবে আছি, যেভাবে চলছি, সেই ভাবেই ঠাকুর কিনে যেন আমি থাকতে পারি। ঠাকুরও কত সুন্দর করে বলছে এই একই কথাটা, একই কথাটা শ্রী শ্রী ঠাকুর বলছেন পাবনায়, যখন ঠাকুর বারান্দায় শীতকালের সময় বারান্দায় দাঁড়িয়ে আছেন। ভোরবেলা, ভোরবেলা ঠাকুর বারান্দা দাঁড়িয়ে আছেন, ঠান্ডার সময় কেবল সূর্য উদয় হবে। আহ, তখন ছোট্ট ছোট্ট ঘাসের পরে ঠান্ডার দিন ওশ পড়ে, নিশির পড়ে। এই নিশিরের পরে সূর্য প্রতিছবিত হচ্ছে, সূর্যটা দেখা যাচ্ছে। আর সেটা লক্ষ্য করে ঠাকুর দেখে দেখছে যে হীরার মতন কিছু একটা ওতে রিফ্লেক্ট হচ্ছে, চমকাচ্ছে। ঠাকুর ভালো করে লক্ষ্য করে দেখছে যে ছোট্ট একটা ঘাস, তারপরে ছোট্ট একটা আহ শিশিরের বিন্দু, তার ভিতরে আমাদের পৃথিবীর চেয়ে বড় আহ, সূর্যটা, সেটা তার ভিতরে প্রতিচ্ছবিত হচ্ছে। ঠাকুর দেখে মুচকি একটা হাসি দিয়ে বলছেন এই ছোট্ট একটা ঘাস, তারপরে ছোট্ট একটা শিশিরের বিন্দু, তার ভিতরে
এত বড় একটা সূর্য যদি প্রতিচ্ছাবিত হতে পারে, তাহলে আমার মনে আমি আমার ঠাকুরকে প্রতিস্থাপিত করতে পারবো না? আমার ঠাকুরকে বসিয়ে নিতে পারবো না? আমার ঠাকুরকে নিয়ে আমি চলতে পারবো না? যেমন গহর, গহরের কথাটা আপনারা কিছুদিন আগেও বলেছিলাম এই লিঙ্কে মনে হয় যে গহর পাবনায় থাকতেন। গহর আলী একটা মুসলিম গুরু ভাই, ঠাকুরের একটা মুসলিম গুরু ভাই। আমাদের গুরু ভাই ঠাকুরের শিষ্য একটা মুসলিম ঘর আলী। উনি পাবনায় থেকে একটু ও কিছু দূরে আ থাকতেন। ওখানে মোহিনী আ মিরির থেকে ঠাকুরের জন্য ২ আনা কি ১ আনার একটা ধুতি আ দিয়ে একটা ঋত্বিক দেবতা, তার নাম ছিল বিষ্ণু ও বিষ্ণু চক্রবর্তী। তার হাতে পাঠিয়ে দিয়ে বলছেন, "এটা ঠাকুরকে দিয়ে বলবেন, আপনার গহর পাঠিয়েছে।" কথাটা কত সুন্দর, ছোট্ট একটা কথা। কিন্তু কথাটার ভেতর কত বড় একটা মাহাত্ম্য আছে যে, আপনার গহর পাঠিয়েছে। আমি হলে বলতাম যে, ঠাকুরকে দিয়ে বলবেন সঞ্জয় গোলদার পাঠিয়েছে। কিন্তু সেই দাদাটি কি বললেন, আপনার গহর পাঠিয়েছে। ওখানে আপনি আপনার জড়িয়ে দিল। আর আমি হলে কি বলতাম, কি সঞ্জয় গোলদার পাঠিয়েছে বা নাম লিখে দিতাম যে, এটা ঠাকুরকে দেবে। সেখানে আমিত্ব ভাবটা থাকতো। কিন্তু সেই গহর ভাইয়ের দেওয়ার টানটা এতটা সুন্দর যে সেখানে বলেছেন যে, আপনার গহর পাঠিয়েছে। ওই ২ আনা ধুতি নিয়ে যখন বিষ্টুদা চলছেন, দেখে যখন সামনে দেখে আ আপনি আসলেন, তার একটা উৎসবের ওখানে পরিকল্পনা চলছে। সবাই গোল করে মিটিং করে ঠাকুরকে ঘিরে নিয়ে সেই মিটিং উৎসবের ব্যাপারে আলোচনা হচ্ছে বা কিভাবে করা যায় সেই মন্তস্তব্ধ করা হচ্ছে। তখন দেখছে যে ঠাকুরের সামনে বড় একটা ডালা রেখে দিয়েছে। সেই ডালায় মোটা রকমের প্রণামী আছে। আ অনেক মোটা, মোটা অঙ্কের পয়সা প্রণামী রেখেছে। উম নানান্ন নানান প্রকারের বিশিষ্ট প্রণামী রাখা আছে। মায়েরা ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে ভালোবেসে নিজের শরীরের, নাকের, মুখের, হাতের গয়না খুলে দিয়েছে। সেখানে ওই বহরআলী কি করে ২ আনা ধুতিটা দেবে? এই ওই বিষ্ণুদা চিন্তা করছেন। তো উনি তো আগে দেখা যেত যে যারা আ ঋত্বিক দাদারা ছিলেন তারা কিন্তু গলায় একটা ঘাড়ে একটা উত্তরী বা আ বড় একটা রাখতেন, চাদর রাখতেন বা একটা ধুতি রাখতেন। সেইটে আ আ গায়ে দিয়ে বউ বলে সেটা চেপে রেখেছে যে এই ছোট্ট ২ আনার একটা ধুতি, মোটা কাপড়ের ধুতি আমি ঠাকুরকে কি করে দেব? এতে তো ঠাকুরের অসম্মান হবে। এটা চিন্তা করে বউ চাপে চলে গেলেন। দেননি। ২-১০ কদম উ ঠাকুর বলছেন, "বিষ্ণুদা আ আইসেন তা ভালো হয়েছে। তা যান আ আনন্দবাজার প্রসাদ খাইয়ে আসেন। তারপরে খেউড়ি করা হবে।" খেউড়ি করা মানে পাবনার ভাষায় বসে জমিয়ে আড্ডা করা হবে। বললে, "আচ্ছা ঠাকুর।" এটি বলার পরে যখন ২-১০ কদম চলে গেলেন আর মনে, মনে চিন্তা করছেন, যাক এই ক্ষেত্রে বেঁচে গেছি। আর ঠাকুরকে ওই গহরে ২ আনা ধুতি দেওয়া হলো না। আর দেওয়া দ দি আ তাহলে বেঁচে গেলাম। ঠাকুর আবার ডাক দিয়েছেন, "ও ওই বিষ্টুদা।" বলছে, "আজ্ঞে।" তা ওই কি যেন জায়গাটার নামটা? "ওইখানের লোকটা কেমন আছেন? সবাই ভালো আছে তো?" বলে, "হ্যাঁ, সবাই ভালো আছে।"
তা বলছে, "আমার গহর যে এলো না?" তা বলছে ঠাকুর, ওই বিষ্ণুদা বলছে যে, "না ঠাকুর, সবাই ভালো আছেন। কুষ্টিয়ার গহর এলো না?" বলছে, "হ্যাঁ, কুষ্টিয়াতে সবাই ভালো আছে। কিন্তু গহর আসতে পারেনি। বলেছে ঠাকুরকে প্রণামটা জানাবেন। আ আমি তাই আপনাকে বলছিলাম যে সবাই ভালো আছে। তা আমার জন্য কিছু পাঠায়নি?" বলে, "না ঠাকুর।" আবার আ ম ২ ১০-১৫ জলদি হাঁটা শুরু করেছে যে, এইবার যদি ঠাকুরের সামনে আমি দাঁড়িয়ে থাকি, তাহলে ঠাকুর কিন্তু এবার আমাকে ছাড়বে না। ওই গহরের দেওয়া ধুতিটা কিন্তু উনি নিয়েই নেবে। এটা চিন্তা করে ওরা আনন্দবাজার করতে জলদি হেঁটে চলেছে। হেঁটে যেয়ে ঠাকুর আবার চিৎকার করে ডাকছেন, "ও বিষ্টুদা, ও বিষ্টুদা!" বলছে, আবার ফিরে এসেছেন। "আজ্ঞে ঠাকুর, আমার গহর আমার জন্য কিছু পাঠায়নি?" দেখুন, ভক্তের আর ঠাকুরের কত একটা মিল, কত মনের একটা টান যে গহ বি গহরদা ঠাকুরকে ২ আনার একটা মোহিনী মিটির থেকে ২ আনার একটা ধুতি নিয়ে ঠাকুরকে দিয়েছেন কত ভালোবেসে। আর ঠাকুর বুঝতে পেরেছেন সেটা ওই বিষ্ণুদা লজ্জার খাতির আ টা দিতে পারছেন না। আর আমার ঠাকুর সেইটাকে বারবার অ ডেকে জিজ্ঞাসা করছে, "আমার গহর আসেনি? আমার গহর আমার জন্য কিছু পাঠায়নি?" ভক্তের কতটা মনের মিলন যখন আ বগল থেকে সে ধুতিটা বের করে ঠাকুরকে প্রণাম করে সাষ্টাঙ্গ প্রণাম করে হাতে দিলেন। ঠাকুর নিজের হাতে সেই ধুতিটা নিয়ে নিজে পুরো গায়ে লেপটিয়ে সবাইকে বলছেন, ওম "ও হেমদা, দেখুন আ আমার গহর আমার জন্য ধুতি পাঠিয়েছে।" আ হেমকবিদাকে বললেন, অ অনেক আশেপাশে যত দাদারা আছে কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্যকে বলছেন, "দেখেন আমার ঠাকুর আমার জন্য ধুতি পাঠিয়ে আমার আ গহর আমার জন্য ধুতি পাঠিয়েছে।" সবাইকে আম আম ওখানে বলছেন। এক্সপ্রেস দাকে বলছেন যে, "দেখেন আমার গহর আমার জন্য ধুতি পাঠিয়েছে।" আর এই শালা বিষ্টু ডাকাত কোনাকে আমার উ অ এই যে বিষ্টু ডাকাত কোনাকে আ আমার গহরে দেওয়া ধুতিটাকে লুকিয়ে রেখেছিল। আমাকে দিচ্ছিল না। আমার গহর আমার জন্য ধুতি পাঠিয়েছে। ওইটি খুলে গায়ে দিয়ে সবার সামনে হাউ করে ঠাকুর সবাইকে মিনতি প্রার্থনা করছেন। দেখেন আমার ঠাকুর যার ছোট একটা বাচ্চা যেমন করে, একটা বাবা যদি বাচ্চাকে একটা খিলৌনা, একটা খেলনা বা একটা নতুন জামা যখন কিনে দেয়, বাচ্চাটা যখন গায়ে দিয়ে সবাই সব ঘুরিয়ে বেড়ায়, সবাইকে দেখায়, দেখো আমার বাবা এনে দিয়েছে। সেটা ৳২ হোক, ৳২০০ হোক। কিন্তু সে বাচ্চাটার মনে যে স্ফূর্তি, যে শান্তি, যে ভালোবাসা, যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ঠাকুরের ভিতরে দেখা গেছে। তাহলে কতটা ঠাকুর আমাদের ভালো করে তুলছে। আর সবাইকে বলছে, "দেখো আ বিষ্টু ডাকাত কোনাকে ও আমার গহরে দেওয়া ধুতিটা লুকিয়ে রেখেছিল। আমাকে দিচ্ছিল না।" ওই যে মনের একটা আকুতি, মনের একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আমরা কোথায় পাবো? গহর গহরদার সেখানে আসেনি। কিন্তু যে দেওয়ার যে আকুতি, শুধু দেওয়ায় হয় না দাত, যদি উচ্ছাল না হয় প্রাণ। খালি আমরা কাউকে কিছু দিলেই হলো না। সে মনটাও তাকে দিতে হবে। যেমন ওই গহরদা দিয়েছেন আর ঠাকুরের মন প্রফুল্লিত হয়ে গেছেন। সবাইকে ডেকে সবাইকে বলে সে ধুতিটা দেখাচ্ছে। আর আমরা ঠাকুরের ৳২ আর ৳১ একটা স্থবিতি করে আমরা এতটা অভিমান করি, যা মনে হয় আমার পাড়া-পড়শির আশেপাশে আমার চেয়ে বড়লোক, আমার চেয়ে ঠাকুরকে ভালোবাসার আর লোক নেই। তাহলে গহর কি? গহরের মনে কতটা ঠাকুর বসে আছে। ঠাকুর কত কি ওই গহরটা ঠাকুরের প্রতি কতটা স্যাক্রিফাই করেছেন, কতটা নিজেকে ঢেলেছেন, কতটা আত্মসমর্পণ করেছেন। আর আমি ৳২ ৳৫ স্থগিতি করে
আমি আ সবার সামনে এইভাবে সাদা কাপড় পরে গিয়ে বসবো যে আমার চেয়ে বড় ঠাকুরের ভক্ত আর কেউ। যখন আমাদের মনে অভিমান আসবে তখন এই গল্পটা মনে রাখবেন। ঘরোয়ালির গল্পটা দেখবেন নিজের অভিমান, আত্মসমর্পণ আমি টা গলে বেরিয়ে যাবে। যে ২ আনা ধুতির জন্য ঠাকুর গায়ে দিয়ে সবাইকে বলছে আমার ঘর পাঠিয়েছে। কেউ তো ঠাকুর এই কথা বলেনি। আমার বর্তমান আচার্য তো কখনো আমি এই কথাটা শুনতে পারিনি যে আমার সঞ্জয় গোলদার আমার জন্য এটা পাঠিয়েছে। কিন্তু আমার মনটা সেভাবে আমি তৈরি করতে পারিনি। আমি তো সেইভাবে ঠাকুরকে ভালোবাসতে পারিনি। আমি তো সেইভাবে আ আচার্যের দাদাকে ভালোবাসতে পারি। যেমন গহরওয়ালি মা ঠাকুরকে ভালোবেসেছি। নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। বর্তমান আচার্য দাদা বলেন, "একটা ফুটো পাত্রে জল ঢালতেই থাকতে হবে। নিচে একটা ছেদ আছে ঠিক আছে, না ভরলো। কিন্তু এমন একটা দিন আসবে সেখানে শ্যাদলা পড়ে সেই ছেদটা বন্ধ হয়ে যাবে আর এই পাত্রটা ভরে যাবে।" আমি তো সেই ছেদাটাই বন্ধ করার পিছে লেগে আছি। জল তো ঢালছি না। তাহলে আমার পাত্রটা ভরবে কি করে? আগে নিজেকে সেভাবে তৈরি করুন, সেইভাবে নিয়ে চলুন, সেইভাবে নিয়ে আ নিজেকে ঠাকুরের পায়ে ন্যস্ত করুন। সবটা হবে। ঘর যেমন আ যতদিন সৎসঙ্গটা ১০,০০০ বছর পর্যন্ত চলবে, সেতদিন ঘরোয়ালির নাম থাকবে, হেমকবির নাম থাকবে, কৃষ্ণপ্রশ্ন ভট্টাচার্যের নাম থাকবে। সেই নামটার জায়গায় আপনার নামটা যুক্ত করার জন্য আগে সেইরম মনটা করতে হবে। সেই মনটা করতে গেলে সে পরমপিতার কে ধরতে হবে, পরমপিতার চরণে ন্যস্ত হতে হবে, পরমপিতাকে ভালোবাসতে হবে। তবেই আমার জীবনটা সার্থক, আর নয়তো ভস্মে ঢালা ঘি হবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু।